টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দেয়া ১০৭ রানের টার্গেটে ব্যাট করছে নেপাল। এখন পর্যন্ত সংগ্রহ ৪ উইকেটে ২৪ রান। ছোট লক্ষ্যে নেপালও সুবিধা করতে পারেনি শুরুতে। তানজিমের জোড়া আঘাতে চাপে দলটা। এর আগে ব্যাটিংয়ের শুরু থেকে নড়বড়ে টাইগাররা। প্রথম বলেই সোমপালের শিকার হয়ে ফেরেন তানজিদ। পজিশন বদলেও ভাগ্য বদলায়নি শান্তর। ৩-এ নেমে আউট ৪ করে। রিভিউ ভাগ্য নিয়ে জীবন পেল ১০ করে থামেন লিটন। অস্বস্তি বাড়ে হৃদয়ের দ্রুত ফেরায়। টি-20 বিশ্বকাপে দ্বিতীয়বার ৩০ রানের ব্যবধানে ৪ উইকেট নেই বাংলাদেশের। সাকিব মাহমুদুল্লাহর প্রতিরোধও টেকেনি বেশিক্ষণ। ভুল বোঝাবুঝিতে মাহমুদুল্লাহ রান আউট ১৩ করে। সাকিব বিদায় নেন ১৭ রানে। জাকের তানজিমও ব্যর্থ হন। শেষ দিকে রিশাদ ও তাসকিনের ক্যামিওতে ১০৬ রানে অল আউট হয় বাংলাদেশ। Another top edge, another chance for Nepal. বাংলাদেশ নেপাল ম্যাচ নিয়ে কথা বলতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে ঈদের দিনে সকালবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই খেলা নিয়ে কেমন আপনি সেখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন? যদিও হলগুলো তো বন্ধ রয়েছে, এখন জানবো সেই খবর। আর আরেকটু বিশ্লেষণ শুনবো, মানে এই উইকেট নিয়ে আসলে কি বলবেন? বাংলাদেশের তো একেবারে নড়বড়ে অবস্থা, নেপালও ঠিক একই পথে হাঁটছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ৪ উইকেট কিন্তু নেই ২৫ রানে। ঠিকই বলেছেন। যদিও প্রথম প্রশ্ন উত্তর দিতে চাই যে বাংলাদেশ দলে খেলা হচ্ছে এবং টিএসসিতে সবসময় দর্শক থাকে, কিন্তু আজকে সেরকম নেই। কারণ ঈদ যেটা আপনি বলছিলেন যে হলগুলো ছুটি হয়ে গেছে, হলের যা শিক্ষার্থীরা নেই এবং সবসময় যে ভিড় থাকে তার কিন্তু আপনি অনেক কম দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে সব বাইরের মানুষজন এবং সমর্থকরা এসেছেন, শিক্ষার্থীরা নেই, তারা কিন্তু সবাই ঈদ করতে বাসায় চলে গেছে। তারপরেও যদি খেলাটা অন্য সময় হতো, সন্ধ্যা বা রাতেও, তাহলে কিন্তু দর্শক হতো। আপনি খেলার কথা বলছেন সেটা হচ্ছে উইকেটের অবস্থা। বাংলাদেশ দল অবশ্যই যে রানটা করেছে, এই রান করার মতো উইকেট এটা নয়। এখান থেকে আরো বেশি রান আসতো। এই উইকেট হয়তো বা ১৩০ থেকে ১৪০ রানের উইকেট বলতে পারেন, কিন্তু বাংলাদেশ দল সেই মেরিট নিয়েও কিন্তু ব্যাট করতে পারেনি এবং এখনো দেখছেন নেপালকে ভালোভাবেই চেপে ধরেছে বাংলাদেশ দল। এবং এখনো ম্যাচে জয়ের জন্য বাংলাদেশ দল যেটুকু করেছে তাতে মনে হয় যে বাংলাদেশ দলে এগিয়ে আছে। এবং যে সমর্থকের কথা বলবো, আরো একটা উইকেট গেছে এবং দেখতেই পাচ্ছেন যে সমর্থকরা চেয়ার করছে। অবশ্যই এটা ভালো একটা বিষয় যে বাংলাদেশ দল জয় দিয়ে, কারণ জয় যখন পাবে তাহলে কিন্তু বাংলাদেশ দলকে সুপার এইটে যাওয়ার জন্য চিন্তা করতে হবে না। সেই দিক থেকেই সবাই অপেক্ষায় আছে, বাংলাদেশ দল জয় দিয়ে সুপার এইটে যাবে সেই প্রত্যাশা নিয়ে। জি মাজহারুল, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই টার্গেটের ভিতরেই বাংলাদেশ নেপালকে হারাবে, তেমনটাই আশা টাইগার ভক্তদের।